নমস্কার বন্ধুগণ, ভার্গব স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান। তবে এই রাশিফল অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকে রাশিফল অনুষ্ঠান। আজ 16 এপ্রিল 2026 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:16, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:57। স্থানভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন মীন রাশিতেই থাকবে, সারাদিন রাত কোনো পরিবর্তন হবে না। আজ চন্দ্র দুপুর 1:59 পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে এবং তারপর সারাদিন রাত রেবতী নক্ষত্রে থাকবে। তো রাশি চক্রের অবস্থান হলো এরকম: মীন রাশিতে মঙ্গল, শনি, বুধ, চন্দ্র এরা সবাই একসাথে একত্রিত আছে এবং দুপুর 2টো অবধি মোটামুটি সবকটা গ্রহ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে। তাহলে চন্দ্র একে একে কী করছে? বুধ, মঙ্গল, শনি এদেরকে ক্রস করছে। তো যখন 4টে গ্রহ একই রাশিতে এবং একই নক্ষত্রে ক্লাস্টার হয়ে আছে, তখন কি হচ্ছে? একটা গ্রহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন এর ফলে সবচেয়ে বেশি যেটা সম্ভাবনা আছে ইন জেনারেল, কারণ পার্সোনাল চার্টে যেভাবে আমি একটা প্রেডিকশন দেবো সেটা তো জেনারেলে হয় না। ইন জেনারেল যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা কনফিউশন থাকবে প্রথমত। দ্বিতীয়ত এমন কোনো খবর, এমন কোনো কমিউনিকেশন থাকবে যেটার ফলে অনেক ঝগড়া ঝামেলা বা দূরত্ব একটা ট্রিগার হবে। তৃতীয়ত হঠাৎ ঘটা কোনো ঘটনার জন্য কোনো খবর এলো, কোনো সিদ্ধান্ত নেওয়া হলো, কোনো কারণে মানুষ কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে বা ওভারঅল একটা প্রচুর মানুষকে প্রভাবিত করবে এমন একটা ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে, যেটা একদম প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো প্রভাব ফেলবে। তো এরকম একটা কনফিউজিং সিচুয়েশন আছে। ব্যক্তিগত জীবনে অনেকেই আজকে কেরিয়ার সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেওয়ার জন্য মোটিভেটেড হবেন। এখন সেটা আজকের দিনে নেওয়া ঠিক হবে কি হবে না, সেইটা অনেকটা আপনার পার্সোনাল চার্ট এবং পার্সোনাল দশা মহাদশার উপর নির্ভর করে। তবে আজকে ফট করে কোনো সিদ্ধান্ত নেওয়া, যদি না আপনার চার্ট খুবই সাপোর্টিং হয়, নেওয়া কিন্তু ঠিক হবে না। কারণ এতগুলো গ্রহ এক নক্ষত্রে আছে, তো ক্রস করছে। একটু এনার্জিটা স্থিতিশীল হতে দিন এবং একটু ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়াটা আপনার জন্য ভালো হবে। এই যে গ্রহের ক্লাস্টার মীন রাশি, এর কেন্দ্রে বৃহস্পতি আছে। তো আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতান্তই আজকে নিতে চান, যারা অথরিটেটিভ ব্যক্তি, যারা এক্সপেরিয়েন্স ব্যক্তি, গুরুস্থানীয়, গুরুজন, বড় আপনার থেকে, তাদের কাছ থেকে একটু পরামর্শ করে তবে কোনো সিদ্ধান্ত নেবেন। এবং হেডস্ট্রংভাবে কারোর সাথে সরাসরি শত্রুতা বা কাউকে অফেন্ড করা, এই ধরনের বিষয় কিন্তু একটু অ্যাভয়েড করে যাওয়াই আজকে ভালো। কেউ প্রভোগ করলেই সেই অশান্তিটার মধ্যে নিজেকে একদম দিয়ে দেবেন না, সেই অশান্তিটার মধ্যে ঢুকে যাবেন না। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে এই গ্রহের ক্লাস্টারটা থাকছে আপনার দ্বাদশভাবে। মেষ রাশিতে এই মুহূর্তে রবি উচ্চস্থ অবস্থায় রয়েছে। আপনার দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্রও কিন্তু আপনার লগ্নে আছে এখনও। রবির কৃত্তিকা নক্ষত্র একদম মেষ রাশির শেষের দিকে আপনার লগ্নেই আছে। তো আপনার মেন ফোকাস এই সময় আপনার ফাইন্যান্স, আপনার পরিবারের স্থিতিশীলতা, আপনার ফাইন্যান্স এবং আপনার ব্যবসা বা আপনার সামাজিক প্রেক্ষাপটে আপনার যে পরিচিতি, আপনার যে পরিধি, মানুষ আপনাকে কিভাবে দেখে, এই বিষয়গুলো এই মুহূর্তে আপনার মেন ফোকাসে আছে। এবং বৈবাহিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ইনসিকিউরিটি, একটু ইগো, অথবা একজন খুব বেশি দিয়ে ফেলছেন, একজনের কাছ থেকে আর একজনের প্রাপ্তিটা খুব বেশি হয়ে যাচ্ছে এবং আর একজন কিছুই পাচ্ছে না, এই ধরনের একটা ডিসব্যালেন্স অনেক সময় আমরা বৈবাহিক সম্পর্কের মধ্যে কিন্তু দেখে থাকি অনেকের মধ্যে। এই ধরনের একটা এনার্জিও কিন্তু আজকে কোথাও না কোথাও আপনি ফিল করবেন। এটা সাময়িক হতে পারে, কিন্তু একটা কোথাও না কোথাও এরকম অনুভূতিটা আসবে। আপনার ভাই বোনদের সাথে আনন্দদায়ক কিছু সময় কাটাবেন এবং তাদের সাথে দূরে কোথাও ভ্রমণ বা তাদের সাথে কোনো একটা গ্যাদারিং বা আনন্দদায়ক অনুভূতির জন্য কিছু এক্সপেন্স করলেন, এরকম একটা সম্ভাবনা থাকছে। আপনার ইনকাম প্রসপেক্ট, বৈদেশিক কোনো কানেকশন যদি থাকে ইনকামের সাথে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনকাম বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। বৈদেশিক যোগাযোগ, এক্সপোর্ট ইম্পোর্ট, ট্রান্সপোর্টেশন, আইটি সেক্টর, এই যে ব্যাপারগুলো, এইগুলোর মধ্যে থেকে ইনকাম বেশি হতে পারে। এছাড়া সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার সাকসেস আসার একটা সম্ভাবনা আছে। কোনো রকম অ্যাক্সিডেন্ট থেকে কেয়ারফুল থাকবেন। হঠাৎ হেলথের প্রবলেমের জন্য কোনো এক্সপেন্স, আপনার নিজের হেলথের প্রবলেম বা আপনার পরিবারের কারোর হেলথের প্রবলেম, এই রিলেটেড কিছু এক্সপেন্স আপনাকে কিন্তু ফেস করতে হতে পারে। আর লিটিগেশন জনিত অযথা কোনো ঝামেলা আপনার কাছে আসবে, সেই কারণে গুপ্ত শত্রুরা একটু অ্যাক্টিভ থাকবে এবং তাই এমন কোনো কাজ করবেন না যেখান থেকে কোনো দুর্বল জায়গা কেউ আপনার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। তাই এই ব্যাপারগুলো থেকে কেয়ারফুল থাকুন, দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই গ্রহের ক্লাস্টারটা তৈরি হচ্ছে আপনার একাদশভাবে।
এখন আপনার বন্ধু-বান্ধবদের সাথে অনেক দিন পর পুনরায় যোগাযোগ হতে পারে। যদি রেগুলার বন্ধু-বান্ধবদের সাথে ঘোরাফেরা করেন এবং এই ধরনের মানুষজন আপনার আশেপাশে থাকে যারা আপনার বন্ধু স্থানীয় বা ধরুন কলিগ বা এমন কিছু, তবে তাদের সাথে কোনো মতবিরোধ, কোনো ক্লেশ, কোনো অযথায় মানে এমন একটা ঝামেলা, এমন একটা বিষয়ে তর্ক বিতর্ক হয়ে যেতে পারে যেটা কোনো প্রয়োজন নেই। খুব সামান্য একটা বিষয় থেকে হয়তো একটা বড় কিছু ঝগড়ার পর্যায়ে চলে গেল ব্যাপারটা। তো বিশেষ করে পলিটিক্যাল ব্যাপার নিয়ে কোনো তর্ক বিতর্ক এ সময় অ্যাভয়েড করবেন এবং কাউকে প্রভোক করে ইনসাল্টিং কোনো কমেন্ট রাগের বশে কিন্তু করে ফেলবেন না। অর্থপ্রাপ্তির একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, হঠাৎ অর্থপ্রাপ্তির কোনো রাস্তা আপনার কাছে খুলে যাবে। স্টেডি একটা ইনকামের রাস্তা যদি চেষ্টা আপনি দীর্ঘদিন ধরে করে থাকেন বা কোনো রাস্তা আপনি খুঁজছেন, কোনো একটা উইন্ডো আপনার কাছে ওপেন হতে পারে, কোনো একটা অপরচুনিটি আপনার কাছে আসতে পারে, বা যদি আপনার নিতান্তই খুবই দশা মহাদশাও সাপোর্টিং না হয়, অন্তত এই গোচরটার জন্য আপনার কাছে একটা হিন্ট আসবে, একটা কোনো ইশারা আসবে যে এই দিকটায় গেলে সাকসেস পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। একটা মোটামুটি ডিরেকশন আপনি পাবেন। তো এই দিনটা ওই জন্য একটুখানি ওপেন থাকুন, মানুষের সাথে কথাবার্তা বলুন। কেউ যদি এমন কোনো কথা বলে যেটা আপনার মনে হচ্ছে না শুনলেও চলবে, ঠিক আছে, শুনলে তো ক্ষতি নেই, শুনলেই সেটা করতে হবে তা তো জরুরি নয়। আপনি সবার কথা শুনুন এবং শুনে সেখান থেকে কোনো কাজের জিনিস, কাজের বুদ্ধি আপনি কিন্তু আজকে পেয়ে যেতে পারেন। রেসপেক্টফুল থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। ইগোইস্টিক হয়ে যাবেন না। হেলথের জন্য কিছু কনসার্ন আপনার থাকবে এবং হেলথ রিলেটেড কোনো এক্সপেন্সের দিকে, কোনো নতুন রুটিনের দিকে এই মুহূর্তে আপনি এগোবেন। পরিবারের সাথে আনন্দদায়ক কিছু সময় আপনি আজকে কাটাতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে হঠাৎ কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে, বিশেষ করে মেডিকেল ফিল্ড বা সার্জারি রিলেটেড কোনো ফিল্ড যদি আপনার থাকে, বা সোশ্যাল মিডিয়া বা এমন কোনো প্রফেশন যেখানে প্রচুর আপনাকে ট্রাভেল করতে হয়, এই ধরনের ক্ষেত্রে আপনার কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। ওভারঅল কেরিয়ারের কিছু অপরচুনিটি আপনার কাছে আসবে। তো দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র, বুধ, মঙ্গল, শনি, এই যে ক্লাস্টারটা তৈরি হচ্ছে আপনার দশমভাবে, এবং আপনার লগ্নে বৃহস্পতি বসে আছে। আপনার লগ্ন এবং দশমে বুধের মধ্যে একটা এক্সচেঞ্জ তৈরি হচ্ছে। তো আপনার যে অথরিটেটিভ জায়গা, যে কোনো পজিশনে আপনি থাকুন না কেন, একটা অথরিটির ব্যাপার থাকে। তো একটা বাচ্চাও কি খাবে না সেটা নিয়ে অন্তত একটা নিজের অথরিটি এস্টাবলিশ করতে চায় যে আমি এটা খাবো, এটা আমি খাবো না, এটাও এক ধরনের অথরিটি। এবং আপনি যদি কোনো কেরিয়ারে থাকেন, ধরুন একটা অফিসে থাকেন, তাহলে তো সেখানে আছেই একটা লিমিটেড অ্যামাউন্ট অফ অথরিটি আপনার আছে। তো সেই অথরিটি যেটা আপনি মেনটেন করছেন, সেখানে কিছু চ্যালেঞ্জ আপনার কাছে আসবে যে আপনি এই ব্যাপারটা ডিসাইড করতে পারেন, এই ব্যাপারটা ডিসাইড করতে পারেন না, বা আপনি যে অথরিটিতে আছেন সেটার ক্যাপাসিটি আপনার আছে কিনা, সেটার যোগ্যতা আপনার আছে কিনা, এই ধরনের কোনো চ্যালেঞ্জ প্যাসিভ ওয়েতে বা অ্যাগ্রেসিভ ওয়েতে আপনার কাছে আসতে পারে। তো সেক্ষেত্রে কী করবেন, যে বিষয়গুলোকে হালকাভাবে নেবেন। সামনের জন যতই রুটভাবে আপনাকে অ্যাটাক করুন না কেন, আপনাকে আত্মবিশ্বাসের সাথে ঠান্ডাভাবে পরিস্থিতিটা ডিল করতে হবে। কেউ প্রভোগ করলেই সেই ঝামেলাটাই কিন্তু অ্যাক্টিভভাবে জড়িয়ে পড়বেন না, কারণ একদিকে এই জিনিসটা থাকবে, অন্যদিকে কিন্তু আপনার এমন কোনো অপরচুনিটি আজকে আসবে যেখানে আপনি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করবেন। বড় কোনো চ্যালেঞ্জ হয়তো এলো, আপনি সেটা কমপ্লিট করলেন, সেটা ফেস করলেন এবং আপনার যোগ্যতা সবার কাছে প্রমাণ হলো, ফলে আপনি একটা কেরিয়ারে অনেকটা এগিয়ে গেলেন, অনেক মানুষের মান্যতা পেলেন। এইরকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন আজকে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে আপনাকে ফেস করতে হতে পারে। এছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোনদের মধ্যে একটু ঝগড়া ঝামেলা, অশান্তি আসার সম্ভাবনা আছে। ভাই বোনদের সাথে একটু সম্পর্ক খারাপ হওয়ার দিকে যেতে পারে। আপনার এক্সপেন্স খুব বেশি থাকবে এবং আপনার হিডেন এক্সপেন্স বেশি হচ্ছে, অর্থাৎ আপনি হয়তো জানেনই না আপনার স্পাউস বা আপনার বাড়ির কেউ আপনার আড়ালে প্রচুর খরচ করছে, এবং এটা পরে আপনি যখন ক্রেডিট কার্ডের বিলটা দিচ্ছেন বা হিসাবটা দেখছেন তখন জানতে পারছেন। এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারে। তো এই ব্যাপারটাও একটু মাথায় রাখবেন। আপনার দূরস্থানে ভ্রমণ হতে পারে, কোনো দূরস্থানে ভ্রমণের মাধ্যমে ভালো কেরিয়ার অপরচুনিটি, উচ্চশিক্ষার সুযোগ, এগুলো আসার একটা সুযোগ আছে। কোনো এক্সেন্ট্রিক ব্যক্তির কাছ থেকে, যে হয়তো সাধারণ যে পৃথিবীর নিয়ম সেগুলোতে চলে না, হয়তো সন্ন্যাসী, হয়তো নিজের ইচ্ছা মতো ঘুরে ফেরে ব্যাচেলার লাইফ লিড করছে, এরকম কোনো ব্যক্তির কাছ থেকে কোনো ভালো পরামর্শ আজকে আপনি পেতে পারেন, যেটাতে আপনার দীর্ঘদিনের স্ট্যাগন্যান্ট কোনো কেরিয়ারের এনার্জি আজকে কিন্তু আপনি সলভ করার একটা সুযোগ পাবেন। এটা অবশ্যই কিছু বিশেষ অ্যালাইনমেন্ট আপনার চার্টে থাকতে পারে, তো বিশেষ অ্যালাইনমেন্ট যদি আপনার চার্টে থাকে তাহলেই আপনি এটা পাবেন, কিন্তু এটা পাওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশি বা লগ্নের ব্যক্তিদের কিন্তু আজকে থাকছে, তাই ওপেন থাকবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি,
কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে গ্রহের এই ক্লাস্টারটা তৈরি হচ্ছে আপনার নবমভাবে। কোনো ধর্মীয় ব্যাপারে বিবাদে জড়াবেন না। বর্তমানে যা পলিটিক্যাল সিচুয়েশন, কেউ প্রভোগ করলেই কোনো ধর্মীয় কমেন্ট করে দেওয়া বা ধর্মীয় বিষয় নিয়ে কোনো ঝগড়া ঝামেলায় জড়ানো, এসবের কোনো দরকার নেই, এগুলো অ্যাভয়েড করুন। নিতান্ত প্রয়োজন না হলে কোনো রিমার্ক এই সময় করবেন না, এটা ব্যাকফায়ার করতে পারে। অযথা আপনাকে আপনার পরিবারের সাথে সকলের সাথে কিন্তু একটু হয়রানি হতে হবে, তাই এই ভুলগুলো করবেন না। কেরিয়ার সংক্রান্ত বড় কোনো অপরচুনিটি আসতে পারে, কোনো অথরিটেটিভ রোল বা কোনো গভর্নমেন্ট রিলেটেড সেক্টরে ভালো কোনো অপরচুনিটি এই সময় কিন্তু আপনি পেতে পারেন। আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন, তার কোনো অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে কেয়ারফুল থাকুন এবং পৈতৃক সম্পত্তি নিয়ে একটু পারিবারিক ঝগড়া ঝামেলা বা ক্লেশ কিন্তু এই সময় তৈরি হবে। আপনার কেরিয়ার নিয়ে আপনি কখনো কখনো খুব ফ্রাস্ট্রেটেড ফিল করবেন। আপনার মনে হবে কি যেন একটা আমি আছে, কিন্তু আমি বুঝতে পারছি না, আমি কন্ট্রোল করতে পারছি না, কিছু একটা আমার কন্ট্রোলের বাইরে আছে। আমি যতই করছি কোথাও না কোথাও মনে হচ্ছে কেরিয়ারে যেন আমি যথেষ্ট করছি না, বা যতটা আমার রেপুটেশন পাওয়ার কথা ততটা আমি পাচ্ছি না, ততটা গেইন আমি পাচ্ছি না যতটা আমার পাওয়ার কথা। তো এই ধরনের একটা প্রবলেম আসার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে, অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে কেয়ারফুল থাকবেন। আপনার কেরিয়ার সংক্রান্ত কারণে বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার অপরচুনিটিও এই সময় আসবে। আপনার এক্সপেন্স একটু বেশি থাকবে, মেডিটেট করা আপনার জন্য ভালো হবে। তাই ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র বুধ মঙ্গল শনি ক্লাস্টারটা তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে। কোনো নেগেটিভ ঘটনার মাধ্যমে কোনো পজিটিভ ঘটনা ঘটতে পারে, অর্থাৎ কোনো হয়তো অ্যাক্সিডেন্টাল বিষয়ের কারণে কিছু ইন্স্যুরেন্স অর্থ আপনার প্রাপ্তি হলো, বা এরকম হতে পারে যে হঠাৎ কোনো কারণে অর্থপ্রাপ্তি হলো, হতে পারে যে আপনি পৈতৃক কোনো সম্পত্তি লাভ করলেন, হতে পারে আপনার দূর সম্পর্কে কোনো আত্মীয় মারা গেল, বা এবং তার যে উইল সেই সূত্রে আপনার কিছু অর্থপ্রাপ্তি হলো। এই ধরনের কোনো ঘটনা ঘটার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া কোনো অ্যাক্সিডেন্টাল বিষয় থেকে কেয়ারফুল থাকুন, এই কারণে আপনার কিছু এক্সপেন্স কিন্তু হতে পারে। আপনার যদি এক্সপেন্সের প্রেশার বেশি থাকে, হয়তো আপনার ইনকাম কম এক্সপেন্স বেশি এরকম মনে হচ্ছে, তো সাডেন একটা কিছু এমন হতে পারে যে কেরিয়ারের ক্ষেত্রে বড় পরিবর্তন হিসাবে সেটা দেখা দিল। কিছুদিনের মধ্যেই শুক্র বিশেষ করে যখন দশমে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার কেরিয়ার অপরচুনিটি একটা ভালো আসার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। তাই সিংহ রাশির ক্ষেত্রে যদি এমন কোনো সিচুয়েশন হয় যে আপনি এই চ্যালেঞ্জটা ফেস করলে বা এই কাজটা কমপ্লিট করলে আপনার ভালো কোনো কেরিয়ার অপরচুনিটি আছে, এই পরীক্ষাটা দিলে ভালো কোনো কেরিয়ার অপরচুনিটি আছে, পিছুপা হবেন না, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান। কারণ সিংহ রাশির মধ্যে কনফিউশন বেশি কাজ করছে এখন। আপনার যদি স্টেবল কোনো ইনকাম না থাকে, ইনকামের স্টেবিলিটি কিন্তু আসবে। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনি ভালো করবেন, অনেক মানুষ আপনাকে চিনবে এবং আপনার যে সোশ্যাল রিকগনিশন সেটা বৃদ্ধি পাবে। আপনি লেখালেখির কাজেও সাকসেস পাবেন, উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন, কোনো পেপার পাবলিশ করা বা রিসার্চ এই ধরনের কাজে যদি আপনি যুক্ত থাকেন, হ্যাঁ সেক্ষেত্রে একটা সাফল্যের সম্ভাবনা আছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই চন্দ্র বুধ মঙ্গল শনি কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে। প্রেম সম্পর্ক থেকে বিবাহের দিকে এগোনোর ক্ষেত্রে কোনো বাধা বা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এবং সেই চ্যালেঞ্জটা ফেস করলে সব ভালো হবে, কিন্তু সেই চ্যালেঞ্জটা ফেস করা আপনার জন্য কঠিন হবে। আপনার পিতার সাথে একটু সম্পর্ক খারাপ হতে পারে, বা তার সাথে একটু কোনো ঝগড়া ঝামেলা বা চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হবেন। তার হেলথ নিয়েও একটু কনসার্ন কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসা যদি বিশেষ করে হয়, তাহলে সব হিসাব কাগজপত্র এগুলো ভালো করে ক্রস চেক করে নেবেন। সেখানে কোনো কমিউনিকেশন গ্যাপ, কোনো মানসিক দূরত্ব ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে এবং এর ফলে একটা ইনসিকিউরিটি এবং ব্যবসায়িক অসামঞ্জস্য তৈরি হতে পারে। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে বেশি বিব্রত করতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত অর্থপ্রাপ্তি নিয়ে পরিবারের মধ্যে একটু গোলযোগ বা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা হাতছাড়া হওয়ার দিকেও কিন্তু এগোতে পারে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাবে, অর্থাৎ যতটা আপনি করছেন তার থেকেও বেশি আপনাকে পরিশ্রম করতে হবে এবং সাকসেস কতটা পাবেন সেটা নিয়ে কোথাও না কোথাও আপনি একটা ইনসিকিউরিটিতে ভুগবেন। কম্পিটিশন খুব বেশি থাকবে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, তবে আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে বিশেষভাবে রাখতে হবে। কোনো কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনি পড়বেন, সেটা কোনো অসুস্থতা হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, কোনো সিজনাল রোগ হতে পারে, কিন্তু একটু সমস্যায় কিন্তু আপনার স্বাস্থ্য সংক্রান্ত আজকে আপনি ভুগতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র বুধ মঙ্গল শনি ক্লাস্টারটা তৈরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে। রবি এবং শুক্র আপনার সপ্তমে।
শত্রুদের দমন করার এনার্জি আপনি পাবেন। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যায় যদি আপনি জড়িয়ে থাকেন, তো সেই সমস্যাকে সলভ করার জন্য প্রপার হেল্প, ফাইন্যান্সিয়ালি বা গাইড করার ক্ষেত্রে সব দিক থেকে কোনো না কোনো হেল্প আপনার কাছে কিন্তু চলে আসবে। তবে বৈবাহিক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, একটু দূরত্ব, একটু সমস্যা বেশি আসবে, এমনকি সেখান থেকে বিচ্ছেদের দিকেও এগোতে পারে। তাই বৈবাহিক কোনো সমস্যার সৃষ্টি হলে সেটা বেশি এগোতে দেবেন না। যতটা সম্ভব নিজের ইগো কন্ট্রোলে রেখে সারেন্ডার মোডে থাকুন। আপনার মনে হবে যে আপনি অনেক বেশি করছেন যতটা করা যায় তার থেকে, কিন্তু কোথাও না কোথাও এই সময়টা আপনাকে একটু শান্তভাবে কাটাতে হবে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, তবে সন্তানদের ক্ষেত্রে যদি আপনারা বাবা মা হন, তাহলে সন্তানদের কিন্তু একটু মোবাইল অ্যাডিকশান বা সঙ্গ দোষ বা ভুল পথে যাওয়া, এইগুলো আপনার বিব্রত হওয়ার কারণ হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পাবেন, কোনো অথরিটেটিভ ব্যক্তি বা কোনো গুরুস্থানীয় ব্যক্তি, কোনো মেন্টর স্থানীয় ব্যক্তি, এদের কাছ থেকে কোনো ভালো গাইডেন্স এই সময় আপনি পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসবে, তবে এর পেছনে কোনো হিডেন কোনো কিছু রয়ে যাচ্ছে কি না, কোনো ক্লজ ইত্যাদি, এগুলো কিন্তু ভালো করে ক্রস চেক করে নেবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র বুধ মঙ্গল শনি এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার পঞ্চমভাবে। সন্তানের সাথে কোনো ভুল বোঝাবুঝি বা কোনো মানসিক দূরত্ব বা কোনো কারণে একটা কিন্তু খিচিবিচি একটা মতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সন্তানকে বেশি ডমিনেট করতে যাবেন না, বা সন্তান এমনিই কোনো কারণে একটু ইরিটেট হয়ে থাকতে পারে। তো আপনার আপনি যদি প্যারেন্ট হন, তাহলে আপনার যে সন্তান, তার জীবনে কিন্তু একটু মানসিক চাপ, একটু কাজের চাপ ইত্যাদি বেশি দেখা যাচ্ছে। তাই তাদের প্রতি সাপোর্টিং মনোভাবটা রাখার চেষ্টা করুন। আপনার রোগ, ঋণ, শত্রু প্রভৃতি আপনাকে একটু বেশি বিরক্ত করবে। ব্যবসায়িক ক্ষেত্রেও কোনো অপরচুনিটি আপনার আসতে পারে। উত্তরাধিকার সূত্রে কোনো অর্থ লাভ হওয়ার একটা সম্ভাবনা আছে। যদি আপনি শিক্ষার্থী হন, তাহলে কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন ও উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে আসতে পারে। তবে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ধর্মীয় কোনো বিষয় নিয়ে পাবলিক প্লেসে মন্তব্য করবেন না। সেটা যদি করেন, তাহলে কিন্তু অযথা আপনাকে হয়রানি বা সমস্যার শিকার হতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বা ডাইজেশন সংক্রান্ত সমস্যা বিশেষ করে হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই খাওয়া দাওয়া অবশ্যই ঠিকঠাক করবেন। এই সময় খাওয়া দাওয়াটা যদি মেনটেন না করেন, আপনি কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র বুধ মঙ্গল শনি কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে। তো বাড়িতে একটু ঝগড়া ঝামেলা, একটু মানসিক দূরত্ব, একটু মতের অমিল, এগুলো বেশি থাকবে। বাড়িতে কোথাও না কোথাও আপনি একটু অশান্ত ফিল করবেন এবং অশান্তি জাতীয় সিচুয়েশন হবে, অথবা আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে কোনো কারণে। হঠাৎ করে বাড়ির কারণে কোনো এক্সপেন্স হতে পারে, হঠাৎ করে বাড়ির পেছনে এক্সপেন্স, কোনো গাড়ি কেনা, এই ধরনের এনার্জি দেখা যাচ্ছে। আপনার ভাই বোনদের সাথে কোনো ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আপনার সন্তানদের সাথে আনন্দদায়ক কিছু সময় কাটাবেন, সন্তান লাভের জন্য সময়টা ভালো। তবে আপনার বৈবাহিক ক্ষেত্রে সবথেকে বেশি ভালো সুযোগ আসার সম্ভাবনা আছে। বাড়িতে যদি বিয়ের কোনো বিষয় থাকে, তাহলে সেটা খুবই পজিটিভ হবে। রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন, এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রেও বড় কোনো সুযোগ বা বড় কোনো ডিল সাইন হওয়ার একটা সম্ভাবনা আছে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র বুধ মঙ্গল শনি কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে। ভাই বোনদের সাথে কোনো মতপার্থক্য, দূরত্ব বা ঝগড়া ঝামেলা, এগুলো তৈরি হতে পারে। অ্যাগ্রেসিভ ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে। এই ব্যাপারটা অ্যাভয়েড করার জন্য একটু ঠান্ডা মাথায় সারাদিন চলবেন, এবং দিনের শুরুতেই যদি নিজেকে একটু বুঝিয়ে রাখেন যে আজকে এই এনার্জিগুলো এরকম আছে, তাহলে আজকে আমি এভাবে চলবো, তাহলে কিন্তু এগুলো অতটা খারাপ অবস্থায় যাওয়ার আগে সামলে নেওয়া যায়। বাড়িতে কোনো আনন্দদায়ক সময় কাটাবেন। বাড়িতে অতিথি আগমন হতে পারে, বা বাড়িতে সবার সাথে একটু আনন্দ করে কোনো উৎসবের মতো পালন করে কিন্তু আমরা একটা এনার্জি দেখতে পাচ্ছি। কোনো পূজা বা একসাথে থাকা, এই ধরনের আর কি, মানে সবাই একত্রিত হয়ে যে আনন্দটা করা হয় পারিবারিক ব্যাপারে, সেরকম একটা এনার্জি থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে আসবে, তবে তার জন্য আপনাকে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। কোনো রকম সিজনাল রোগ, স্কিনের রোগ, হজমের সমস্যা, বা এমনকি অ্যাক্সিডেন্টাল বিষয়, ছোটোখাটো ভ্রমণের সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে হয়তো একটু চোট লেগে গেল, অসুস্থ থাকলেন, বেড রিটেন থাকলেন, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ কোনো এক্সপেন্স হতে পারে। অতিরিক্ত এক্সপেন্সের জন্য আপনাকে কোনো ঋণও নিতে হতে পারে। পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলা বা ভুল বোঝাবুঝি, মানসিক দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র বুধ মঙ্গল শনি এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে।
পারিবারিক কোনো যদি গোলযোগ বা মানসিক দূরত্ব পরস্পরের মধ্যে থাকে বা কোনো ব্যাপার নিয়ে যদি মনে কোনো ক্ষোভ চাপা থাকে, তো সেইগুলো আজকে কিন্তু কথার মধ্যে বেরিয়ে আসবে। এর ফলে অনেক বিষয় নিয়ে যা হয়তো নিজেদের মধ্যে সবাই চেপে রেখেছে, সেই বিষয়গুলো নিয়ে পরস্পরকে সবাই কনফ্রন্ট করবেন এবং এই কনফ্রন্টেশনের ফলে একটা বাজে রকম ঝগড়া ঝামেলার সিচুয়েশন তৈরি হতে পারে। একদিকে যেমন ঝগড়া ঝামেলা হবে, অন্যদিকে মানুষের মনের চাপা কথাগুলো বেরিয়ে আসার ফলে সমস্যাটা কোথায় বোঝা যাবে এবং সেটা সমাধানের দিকে এগোনো যাবে। ফাইন্যান্সিয়াল ডিসিশন নেওয়া এই সময় খুবই কঠিন হবে এবং ফাইন্যান্সটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে। পারিবারিক আর্থিক যে ব্যাপারগুলো সেগুলো মানসিক চাপের কারণ হবে আপনার। কোনো ঋণের চেষ্টা এই সময় আপনি করতে পারেন এবং ঋণ পেতেও পারেন। ঋণ পাওয়ার একটা সম্ভাবনা আছে এবং আপনি এই মুহূর্তে যেটা করবেন সেটা হচ্ছে অতিরিক্ত এক্সপেন্সের জন্য এত বেশি ভয় পেয়ে গেলেন, এত বেশি চিন্তিত হয়ে গেলেন যে পরিবারের মধ্যে সেটা নিয়ে ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেল। এইগুলো থেকেও কিন্তু একটা মানসিক চাপ বাড়তে পারে। আপনার বৈবাহিক কোনো যোগাযোগের চেষ্টা যদি এই সময় করেন, হ্যাঁ, কোনো যোগাযোগ আসার একটা সম্ভাবনা আছে। বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠানের কথাবার্তা এই সময় হতে পারে। সন্তান লাভের জন্য সময়টা ভালো এই সময়। তবে আপনার যদি আপনি অলরেডি বিবাহিত হন, তবে বৈবাহিক ক্ষেত্রে আপনি দেখবেন একটা মানসিক দূরত্ব তৈরি হচ্ছে এবং মেইন সমস্যা হচ্ছে ফাইন্যান্স এবং এক্সপেন্সকে ব্যালেন্স করা নিয়ে অথবা সন্তানকে নিয়ে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র, বুধ, মঙ্গল, শনি কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার লগ্নে বা আপনার রাশিতে। আপনার ওভারঅল লাইফে একটা কনফিউশন থাকবে, কারণ আপনার চতুর্থে বৃহস্পতি আছে। তো আপনার মানসিক শান্তি কোথাও না কোথাও একটা স্টেবিলিটির জায়গায় আসছে, কিন্তু আজকে মাথায় এত বেশি রকম ভাবনা চিন্তা আপনার ঘুরবে এবং এত বেশি রকম সিচুয়েশনের সম্মুখীন আপনি হবেন যে আপনি ওভারথিঙ্ক করে ফেলবেন। আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো ঋণের সম্ভাবনা আছে, ঋণ হয়ে যাবে হয়তো। নতুন কোনো ঋণ আপনি অ্যাপ্লাই করলেন বা নতুন কোনো ঋণ আপনার স্বীকার করা হলো যে হ্যাঁ, এই ঋণটা আপনাকে দেয়া যাবে। তো এরকম একটা ঘটনা ঘটতে পারে। ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে ভাই বোনদের মধ্যে একটু ঝগড়া ঝামেলা হতে পারে। আপনি উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়েও কোনো পারিবারিক সমস্যা বা ঝগড়ার সম্মুখীন হতে পারে। আপনার এক্সপেন্স খুব বেশি থাকবে ভ্রমণের জন্য বা হসপিটাল রিলেটেড কারণে বা হেলথ রিলেটেড কারণে আপনার এক্সপেন্স বেশি থাকবে এবং পরে এটা আপনার মানসিক চাপের কারণ হবে যে খরচ করে ফেলছেন, যখন তখন কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু যে খরচটা হয়ে যাচ্ছে এই খরচটা না করলেই হতো, এরকম মনে হবে। বৈবাহিক ক্ষেত্রে কোনো যোগাযোগ আসতে পারে, তবে সেই যোগাযোগটা ভালো করে ক্রস চেক করে দেখার প্রয়োজন আছে এবং আপনার পার্সোনাল দশা মহাদশা শেষ কথা বলবে। আপনাকে স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। কোনো সিজনাল রোগ বা কোনো ডাইজেশন সংক্রান্ত ইস্যু বা কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু, এইসব ব্যাপারের কারণে মেডিকেল এক্সপেন্স হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তাই স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।